ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আজ বিশেষ জন্মদিন পালন করা হয় অনিল সরকার, যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন কবি ছিলেন। তার আজ জন্মদিন পালন করা হয়েছে। 87তম জন্মদিবস উদযাপন করা হয় আগরতলা সিটি সেন্টারের সামনে, যেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। আজ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বলছেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক শোনাবো। আমাদের বামপন্থী দলগুলি যেখানে কাজ করছে তারা তাদের এই প্রচেষ্টা সফল, তার জন্যই আমরা লক্ষ্য করেছি। আজকে আমরা প্রয়াত অনিল সরকারের জন্মদিন পালন করছি। আমরা বিজেপি সরকারের পদত্যাগ চাইছি না, তার প্রতি শ্রদ্ধা অনুষ্ঠান করছি। সেখানেও দেখছি কংগ্রেসের গুন্ডারা আর বিজেপির গুন্ডারা, সমাজদ্রোহীরা আমাদের সেই কর্মসূচি করতে বাধা তৈরি করে। মৌলানগরে, আনন্দনগরে আমাদের কমরেডরা যখন প্রোগ্রাম করার চেষ্টা করছিলেন, বাধা তৈরি করেছেন। মৌলানগরে প্রোগ্রাম করার পরে আমাদের গণ আন্দোলনের কর্মী তপন শাহ তাকে বাড়ি থেকে এনে মারধর করেছে। এরকম আম্বেদকরের জন্মদিন পালন করার সময় কমলপুরে বিজেপির গুন্ডারা আমাদের কর্মীদের আক্রমণ করেছে। কেন অনিল সরকার এত ভয় কেন? আম্বেদকরের এত ভয় কেন? তফসিলি সমন্বয়কে এত ভয় কেন? আসলে তারা বুঝেছে তাদের ঘন্টা বেজে গেছে। সারা দেশে আরএসএস বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ তৈরি হচ্ছে, শ্রমজীবী মানুষ। আমাদের রাজ্য এই 7.5 বছরের সরকারের কাছে যারা একটা প্রতিশ্রুতিও রক্ষা করেনি, বরং বামফ্রন্ট সরকারের আমলে অর্জিত অধিকারগুলি একটার পর একটা হরণ করছে, মানুষকে কথা বলতে দিচ্ছে না। তার জন্যই তারা ভয় পাচ্ছে। মানুষ আপনারা শুনলেন তার বক্তব্য। তিনি কিন্তু বর্তমানে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে প্রতিনিয়ত বাধা দিচ্ছে বিজেপি এবং কংগ্রেস, সেই কথায় একেবারে তিনি বিক্ষোভের সুরে বললেন। অন্যদিকে বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে প্রত্যেকেই একজোট হচ্ছেন বলেই আজ তিনি দাবি করলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।